ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদুদ্দিন শিকির এক ভাই প্রশ্ন করেছেন এই গ্রুপ থেকে, সম্ভবত হেলাল আবুধাবি থেকে। তিনি জানতে চেয়েছেন যে মালয়েশিয়া বা অন্য চায়না, অন্য যে কোনো ইহুদি খ্রিস্টান রাষ্ট্রে আমি যদি যাই এবং সেখানে অমুসলিমরা যদি আমার কাছে কিছু সাহায্য চায়, আমি কি দিতে পারবো? এক কথায় অমুসলিমদের কি মুসলমানরা সাহায্য করতে পারবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, মুসলমানদের ভেতরেই যদি কোনো গরিব, অসহায়, দরিদ্র মানুষ থাকে তাদেরকে সাহায্য করাই উত্তম। তবে যদি অমুসলিমরা খুব বিপদে পড়ে বা আপনাদের কাছে কোনো সাহায্য চায় মুসলমানদের কাছে, তাহলে দেওয়া জায়েজ আছে। তবে দুটি শর্ত মনে রাখতে হবে। একটি হলো যে, এক নম্বর শর্ত হলো যে তারা যেন মুসলমানদের সঙ্গে যুদ্ধে না জড়িয়ে পড়ে, অর্থাৎ মুসলমানদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় আছে এমন যাতে না হয়, অথবা যে মুসলমানদের ওপর সীমালঙ্ঘন যাতে না করে। এই দুটি যে শর্ত যদি পাওয়া এই দুটি শর্ত যদি পাওয়া যায় তাহলে তাদেরকে সাহায্য করা যায়। যেমন এ প্রসঙ্গে সূরা মুমতাহিনার ৮-৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় না, তাদের ব্যাপারে আল্লাহ নিষেধ করেন না। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের বাড়িঘর থেকে তোমাদেরকে বের করে দেয় না। এই সমস্ত লোকদের সঙ্গে আনতাবাররুহুম, তাদের সঙ্গে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, ওয়া তুকসিতু ইলাইহিম, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করা, এটাতে আল্লাহ নিষেধ করেন, অর্থাৎ তাদেরকে সাহায্য সহযোগিতা করাটা জায়েজ। বরং আল্লাহ নিষেধ কোনটা? যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আর আল্লাহ ন্যায়পরায়ণকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিষেদ করেন, আনিল্লাযিনা কাতালুকুম ফিদ্দীন, যারা তোমাদের দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে, ওয়া উখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, ওয়াজাহারু আলা ইখরাজিহিম আন তুওয়াল্লুহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বললেন যে যারা তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিছে অথবা তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে, তাদের সঙ্গে তোমরা ইহসান করবে না, অর্থাৎ তাদের সঙ্গে এরকম সদাচরণ করবে না। যদি তোমাদেরকে এরকম করে, তাহলে এখান থেকে যেটা প্রমাণিত সেটা হলো যে অসহায় গরিব মানুষকে, যে অমুসলিম যদি হয় এবং তারা মুসলমানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত না হয়, এমনি সাধারণ স্বাভাবিকভাবে আছে, তাহলে তাদেরকে সাহায্য করা জায়েজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন এক ইহুদি মহিলা এসে সাহায্য চেয়েছিলেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে সাহায্য করেছিলেন। তা এখান থেকেও যেটা মুসনাদে ইমাম আহমদে হাদিস বর্ণিত রয়েছে, ২৪,৮১৫ নম্বর হাদিসে। তো এখানে যেটা প্রমাণিত সেটা হলো যে এই সাহায্য যদি অমুসলিমরা চায় তাদেরকে দেওয়া কি আছে, জায়েজ আছে। অনুরূপভাবে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার মা এসেছিল, সে সময় তার মা অমুসলিম ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহ নবী, যে ইন্না উম্মি কদিমাত আলাইয়া ওয়া হিয়া রাগিবা তাতলুবুল আউন আফা আসিলুহা, যে আমার মা আমার কাছে আসছে, তিনি সাহায্য চাচ্ছেন, আমি কি তার সঙ্গে ভালো ব্যবহার করব? ক্বালা নাআম সালিহা, তিনি বললেন হ্যাঁ, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। সহিহ বুখারীর ২৯46 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে। কাজেই তাদেরকে দেওয়া জায়েজ আছে যদি তারা গরিব মানুষ, অসহায় হয়। তবে ফরজ সদকা যেটা জাকাত, এই জাকাতের টাকা তাকে দেওয়া যাবে না, জাকাতের টাকা থেকে নয়, বরং এই জাকাতের টাকা ওই সমস্ত লোকদের দেওয়া যাবে যদি তাদের মুআল্লাফাতে কুলুব হয়। মুআল্লাফাতে কুলুব মানে যাদের দিল আল্লাহর পথে, তা এই জন্য করে আপনার এই যারা অমুসলিম তাদেরকে সাহায্য সহযোগিতা করা জায়েজ আছে, যদি তারা আপনার বিরোধিতা না করে এবং তারা যদি গরিব হয়, তো কিন্তু ফরজ সদকা দেওয়া যাবে না। তবে মুসলমানদেরকে দিলেই এটাই হলো আওলা এবং উত্তম। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।